হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আগের দিন রাত্রে বাড়িতে বানিয়েছিলাম ডিমের পোলাও। আসলে প্রত্যেক দিনে ভাত রুটি বাদ দিয়ে আজকের ভাবলাম একটু অন্য কিছু ট্রাই করা যাক। এই জন্য ইউটিউব থেকে এই রান্নাটা বার করে ঠিক করলাম যে এইটা আজকে রান্না করব। আর এই রান্নাটা করার জন্য তেমন কোনো উপকরণের দরকার হয় না। যে যে উপকরণ লাগবে সেটা আমি কাটতে বসে গেছি। আলু, পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগবে সব উপকরণ আমি রেডি করে নিয়েছি। এতে কিন্তু টক দইও লাগবে। টক দই আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি। তো প্রথমে কড়াইতে জিরে আর ধনে ভালো করে ভেজে নিতে হবে। তারপর সেদ্ধ করে রাখা ডিমগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে, কিন্তু বেশি লাল লাল করে ভাজা যাবে না। তারপর আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু আর ডিমটা ভাজা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেবো। তারপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এরপর রসুন বাটা, টমাটো কুচি আর আদা বাটা দিয়ে যেরকম মাংস রান্না করা হয় সেভাবে মশলাটা কষিয়ে নেব। এরপর টক দই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজানো চালগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভাতটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তারপর জল ফুটতে শুরু করলে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনের পরিমাণটা ঠিক থাকলে রান্নাটা খেতে ভালো লাগবে। আর চালটা সেদ্ধ হয়ে গেলে এর ওপর থেকে জিরে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ঘি, চিনি ছড়িয়ে দিতে হবে। আর ডিমটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এটা বেশি ঝরঝরে করা যাবে না, মাখা মাখা রাখতে হবে। আর তোমরা চাইলে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল।